আমার ভাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যদি কোনোভাবে একটু আনা যেত। ও আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে হাঁটতেছে না। আল্লাহর সম্পর্কে সবকিছু জানেন, কিভাবে কি বিচার করবে কি করবে না আমার থেকে ভালো জানেন ইনশাল্লাহ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ওহে যুবক, দুনিয়ার রং তামাশা কি তোমাকে সবকিছু ভুলিয়ে দিয়েছে? তুমি কবরের পাশ থেকে গান গাইতে গাইতে কই যাও? কবরের চিন্তা কি তোমার একটুও হয় না? কে ডাকলো আমার? ডাকলো কে? কবর দিয়ে কথা আইছে? কোন জায়গা দিয়ে কথা ডাইলো? কি শুনলাম? কোথাও তো কেউ দেখলাম না, কি শুনলাম আমি? কবর থেকে কথা বললো, কিন্তু মানতে পারতেছি না। কি করি? ওই তো ভাইজান আসছে। ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। আজকে আমি যখন কবর পাশ থেকে আসি না, আজকে না আমার সাথে কবর থেকে কথা বলেছে। তুমি কি বলো এসব কথা? কবর থেকে তোমার সাথে কথা বলেছে? আমাকে বলতেছে, হে যুবক, তুমি শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকলে হবে? তোমার কবরে যেতে হবে না? আমি চতুর্পাশ খোঁজাখুঁজি করলাম, কোনো মানুষজন কাউকে দেখতে পেলাম না। আমি কি করব না করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি আমার পাশে থাকেন, আমার না খুব ভয় লাগতেছে। তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে ফিরে আসো, তোমার জন্য কল্যাণকর। হ্যাঁ, আমি নামাজ কালাম পড়বো। ওই তো ইমাম সাহেব বসো। ইমাম সাহেবের কাছে গিয়ে একটা পরামর্শ নিতে হবে, কিভাবে আমার ভাইকে ভালো করা যায়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটু আপনার সাথে একটা পরামর্শ করার জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তো বসেন ভাইয়া। বিষয়টা হলো কি, যে আমার ভাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যদি কোনোভাবে একটু আনা যেত। ও আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে হাঁটতেছে না। ও নামাজ কালাম পড়ে না, দুষ্টামি করে, বাজে পোলাপানের সাথে খুব আড্ডা দেয়। আমাদের তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন। এখন যদি আমরা শুধু দুনিয়ার মায়াই পড়ে থাকি তাহলে তো হবে না। আমি কোনোভাবেই ওরে লাইনে আনতে পারতেছি না। আমার অনেক ভয় লাগে, আমরা কখন চলে যাব কেউ বলতে পারতেছি না। কবরে কি নিয়ে যাব সে ভাবনাটা ওর ভিতরে নেই। এখন আমি চাচ্ছি, আপনি তো একজন ইমাম, আপনি তো আল্লাহর সম্পর্কে সবকিছু জানেন, কিভাবে কি বিচার করবে কি করবে না আমার থেকে ভালো জানেন ইনশাল্লাহ। আল্লাহ কি আমাদের ক্ষমা করবে?
ও যদি একটু ভালো পথে আসতো, আমার মনটারে একটু শান্তি দিতে পারতাম। সব শেষেও তো আমার ভাই। আপনি একটু দেখেন ইমাম সাহেব। আচ্ছা ভাইয়া, এই বিষয়টা আমি দেখতেছি, আপনি চিন্তা করেন না, আমি দেখি কিভাবে কি করা যায় ইনশাল্লাহ। আপনি এই বিষয়টা আমার উপরে ছেড়ে দেন। ইনশাল্লাহ, আমি তাহলে একটু নিশ্চিত হলাম। আপনি একটু চেষ্টা করেন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মাফ করো আমাদের সেই কবরের ভয়ানক আযাব থেকে, যে আযাবের কথা আমরা প্রতিনিয়ত শুনে থাকি। আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আমিন।